আসসালামু আলাইকুম দর্শক। সামনে কোরবানি ঈদ। এই কোরবানি ঈদের সময় কিন্তু আমরা খুবই ব্যস্ত থাকি। এই সময় এরকম একটা চমৎকার মোরগ পোলাওয়ের রেসিপি যদি আমরা করি তাহলে কিন্তু সকাল আর দুপুর নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি মুরগির পিসগুলো নিয়েছি। এখানে আমি দুটো মুরগি এরকম কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পিসগুলি। এখন আমি এখানে সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। প্রথমে দিয়ে দিলাম 2 মুঠ মতো পেঁয়াজ, দিয়ে দিলাম ভর্তি ভর্তি করে 3 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 3 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ঝালের গুঁড়ো 2 টেবিল চামচ মতো, কয়েকটা তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ আর স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম একদম ভর্তি করে 3 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম 1 চা চামচ মতো দই। আর এখন এখানে আমি দিয়ে দিলাম তেল। তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু। তেহেরির সাথে আলুটা কিন্তু খারাপ লাগে না। সমস্ত উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। যতটা পারবেন হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে নেবেন। আমার মাখানো কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু যতটা পেরেছি ততটাই কিন্তু খুব ভালোভাবে মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটা রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর মাংসর থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু দেখাচ্ছি, এখন আমি চুলায় চলে গিয়েছি। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এই মাংস কিন্তু পুরোপুরি একদম রান্না করা যাবে না, 80% মতো কুক করে নেবেন। আমি এই অবস্থায় নামিয়ে ফেলবো। বাস, আমার মুরগি রান্না কিন্তু শেষ। এখন আমি চলে যাচ্ছি অন্যদিকে। আমি হাঁড়িতে দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিলাম 2 মুঠ মতো পেঁয়াজ, একটা দারচিনি, তেজপাতা। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে বেরেস্তা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দিলাম 1 কেজি মতো পোলাওয়ের চাল। এখন আমি চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এই তেলের সাথে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু চালটা খুব ভালোভাবে এই পেঁয়াজ বেরেস্তার সাথে কিন্তু ভুনা করে নিলাম। এখন আমি দিয়ে দিলাম সেই মাংস রান্না করার মশলাগুলি। আমি সমস্ত ঝোলগুলোই এর ভিতরে দিয়ে এই চালের সাথে কিন্তু খুব ভালোভাবে আমি কিন্তু ভুনে নেব। এইভাবে যদি মোরগ পোলাওটা রান্না করি এর স্বাদ কিন্তু অনেক বেশি হয়। এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এরকমভাবে মোরগ পোলাও রান্না করলে কিন্তু আর অন্য বাড়তি কোনো কিছুই দরকার হয় না। এখন আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। গরম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু চামচ দিয়ে এরকম করে নেড়ে দেবেন। এতে করে ভাত চালগুলি জমাট বাঁধবে না। আমার ভাতটা কিন্তু 80% মতো হয়ে গেছে। এখন এখানে আমি মুরগির পিসগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দেব। এইভাবে যদি মোরগ পোলাওটা একবার রান্না করেন তাহলে কিন্তু এর স্বাদ হয় দ্বিগুণ। আর এটাই কিন্তু অরিজিনাল মোরগ পোলাওয়ের রেসিপি। এখন আমি খুব মৃদু আঁচে এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আপনারা একটা তাওয়া দিয়েও রাখতে পারেন, আবার একদম কম আঁচেও রেখে দিতে পারেন। এখন দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো কেওড়ার পানি। ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য।
আধা ঘন্টা পরে আমার কিন্তু ভাতটা খুবই সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে। আর এখন পরিবেশনের আগে দিয়ে দিলাম ঘি। আপনারা আপনাদের পছন্দ মতো ঘিটা দেবেন। ব্যাস, আমার মোরগ পোলাও শেষ। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। আর অবশ্যই প্রিয়জনের সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।